আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নতুন একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম। আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাই বুলগেরিয়ার বিএফএস বাংলাদেশ চলে আসছে, সো আপনি বুলগেরিয়া সম্বন্ধে আমাদের কিছু তথ্য দেন। সো আমি বুলগেরিয়া সম্বন্ধে অনেক তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শুভেচ্ছা, মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে বুলগেরিয়া সম্বন্ধে, বুলগেরিয়ার ভিসা রেশিও এবং বুলগেরিয়ার টিআরসি কার্ড, বুলগেরিয়ার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সো আমার চ্যানেলকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক কিছু অজানা থেকে যাবে। সো ভিউয়ার্স, আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে বুলগেরিয়ার অসুবিধা সম্বন্ধে জানাবো। আগে আপনারা অসুবিধা সম্বন্ধে জানেন, পরবর্তীতে আপনারা সুবিধা সম্বন্ধে আমি বলবো। বুলগেরিয়ার অসুবিধা সম্বন্ধে প্রথমে আমি যেটা বলবো, বুলগেরিয়া যদি আপনারা সিজনাল বিষয়ে আসেন তাহলে আপনারা বুলগেরিয়ার টিআরসি কার্ড পাবেন না। এটা অনেক এজেন্সি আপনাকে বলবে না, এটা গোপন রাখে, কারণ ওরা আপনার কাছ থেকে এই বিচার কথা বলে আপনার কাছ থেকে টাকা নেবে, এবং কি আপনাকে সিজনাল ভিসা বলবে আপনি টিআরসি কার্ড পাবেন, এই সে সুবিধা অসুবিধা পাবেন, বাট আপনি কোনো সুবিধা পাবেন না। সিজনাল ভিসায় আপনি আসলে যতদিনের ভিসার মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত আপনার থেকে আবার চলে যেতে হবে, বা অন্য দেশে আপনি মুভ করতে হবে। এখন আমি আপনাদের দ্বিতীয় যে স্টেপ বলবো সেটা হচ্ছে ডকুমেন্টস। বুলগেরিয়ার যে প্রসেসটা এটা অনেক কঠিন, অনেক হার্ড, তাই অনেক এজেন্সি বুলগেরিয়ার প্রসেসিংটা করে না। সেক্ষেত্রে আপনাদের যদি যারা এজেন্সি বুলগেরিয়ার প্রসেসিংটা করে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে, তাই ভিসাটা হয় না। এটা হচ্ছে বুলগেরিয়ার একটা মূল পয়েন্ট। সো আপনারা যদি ভালো একটা এজেন্সি ধরে, ভালো যে অভিজ্ঞ এজেন্সি আছে তার মাধ্যমে আপনারা ভিসার প্রসেসিংটা করাবেন, তাহলে আপনাদের এই ভিসার হওয়ার সম্ভাবনা, এই বুলগেরিয়ার ভিসার সম্ভাবনা, ভিসা যদি আপনি প্রসেসিং করেন সঠিকভাবে, তাহলে বুলগেরিয়ার ভিসা 95% থেকে 100% ভিসা হবে। যদি আপনি এমবেসিতে সম্পূর্ণ ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করতে পারেন এবং এমবেসি ফেস করতে পারেন, তাহলে ভিসা 95% থেকে 100% আপনার ভিসা হবে। এখন যে স্টেপ আমি বলবো সেটা হচ্ছে স্যালারির সম্বন্ধে। বুলগেরিয়ার আসলে আপনার আয়ের থেকে জিনিসপত্রের দাম কম। সো সেক্ষেত্রে বুলগেরিয়ার একটা গুড পয়েন্ট। যদি আপনি বুলগেরিয়াতে আসেন, আসার পর আপনার এখানের স্যালারি দিয়ে আপনার যদি 600 টাকা আপনি ইনকাম করেন, 600 থেকে আপনি 400 সেভ করতে পারবেন, এবং আপনার বুলগেরিয়াতে খরচ হবে 200। যদি আপনি এই টাকা দিয়ে বুলগেরিয়াতে লাইফ সেটেল করতে চান তাহলে তো ভালো, আপনার টিআরসি কার্ড পাবেন 5 বছর পরে। আর যদি আপনি অন্য দেশে গেম মারেন তাহলে ভাই, অন্য দেশে গেম মারার ক্ষেত্রে যদি আপনি বর্ডারে যাওয়ার পর আপনি ধরা খান, তাহলে আপনার সব কিছু চলে যাবে, ওরা আপনাকে আপনার দেশে পাঠিয়ে দিবে। সো এটা কখনোই আপনারা করবেন না। অন্ততপক্ষে বুলগেরিয়াতে থাকবেন যতদিন আপনি ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছেন না ততদিন পর্যন্ত। তো 4 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে বুলগেরিয়াতে আপনারা ফ্যামিলি নিয়ে থাকার বিষয়। আপনারা যদি বুলগেরিয়াতে ফ্যামিলি নিয়ে থাকতে চান তাহলে মাস্ট আপনারা বুলগেরিয়াতে 5 বছর স্টে করতে হবে, এবং ট্যাক্স পে করার পরে 5 বছর পর আপনারা পিআর পাবেন। আর পরবর্তীতে যদি আপনারা আরও 5 বছর থাকেন, প্রায় 10 বছর পর থাকার পর আপনি বুলগেরিয়ার পাসপোর্ট পাবেন, বুলগেরিয়াতে নাগরিকত্ব পেয়ে যাবেন। আর পিআর পাওয়া আর পাসপোর্ট হওয়া একই। আপনি পিআর পেলে যেটা কাজ করতে পারবেন সেটা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। সো আপনি বুলগেরিয়াতে ফ্যামিলি নিয়ে শান্তিভাবে বসবাস করতে পারবেন। এখন চলে যাক সুবিধার সম্বন্ধে, যেটা আপনারা এত সময় জানতে চাচ্ছেন। আমি এত সময় অসুবিধার কথা বলছি, এখন আপনাদেরকে সুবিধার কথা আমি বলবো। সুবিধার ক্ষেত্রে যদি আমি বলি, বুলগেরিয়া বর্তমানে আংশিকভাবে সেনজেন হয়েছে, পুরোপুরি সেনজেন হয় নাই। তো পুরোপুরি সেনজেন হয়ে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, যেহেতু রোমানিয়া আপনার ক্রোয়েশিয়া সেনজেন হয়ে গেছে। আর সেক্ষেত্রে বুলগেরিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আংশিক হয়ে গেছে সেনজেন। সেক্ষেত্রে বুলগেরিয়াতে যদি আপনারা আসেন তাহলে অন্য দেশে মুভ করার চিন্তাভাবনা করবেন না। অন্ততপক্ষে আপনার 1-2 বছর 3 বছর আপনারা বুলগেরিয়াতে স্টে করবেন। পরবর্তীতে যদি ভাই আপনি ভবিষ্যতে সুখ পেতে চান তাহলে কিছু না কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি বুলগেরিয়াতে আসেন তাহলে আপনারা সেখানে স্টে করবেন। আর সেনজেন হওয়ার পরে আপনাদের এই সেনজেনের যে সুযোগ সুবিধা আছে সব কিছুই আপনি বুলগেরিয়াতে পাবেন। সুবিধার ক্ষেত্রে
আপনাদেরকে এখন যে স্টেপটা আমি বলবো 2 নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে স্টাডির। যদি স্টুডেন্ট আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট ভাই বোনদের জন্য আমি বলছি, যদি আপনারা বুলগেরিয়াতে স্টাডি করতে চান তাহলে আপনারা অনেক ফ্যাসিলিটি পাবেন এবং কি পরবর্তীতে নাগরিকত্ব পাবেন। আর স্টুডেন্ট বিষয় বুলগেরিয়াতে আসতে খুব কম টাকা খরচ হয় বাংলাদেশ থেকে। জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওইটা যদি দেখাতে পারেন তে পরবর্তীতে খুব কম টাকায় আপনি এই স্টুডেন্ট বিষয় বুলগেরিয়াতে আসতে পারবেন এবং এখানে স্টাডি করতে পারবেন। আর করার পর আপনি 5 বছর পর আপনার পিআর পেয়ে যাবেন এবং নাগরিকত্ব পাবেন। 4 নম্বরে যে আমি স্টেপটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যা যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সো 4 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, বুলগেরিয়াতে সুবিধার ক্ষেত্রে হচ্ছে আপনারা বেতনের সুবিধা, স্যালারিটা যদি আপনারা বুলগেরিয়া 600 থেকে 700 ইউরো মাসে ইনকাম করতে পারবেন। ইভেন আপনারা এ থেকে আপনারা আয় করতে পারবেন, মানে সেভ করতে পারবেন, যে আয় করতে পারবেন 600 থেকে 700 ইউরো এবং সেখান থেকে আপনাদের খরচ মিনিমাম 200 থেকে 250 ইউরো পর্যন্ত আপনারা মানে এই বুলগেরিয়াতে খরচ করতে পারবেন। বুলগেরিয়াতে আয়ের চেয়ে জিনিসপত্রের দামগুলো অনেক কম, সেক্ষেত্রে আপনি 400 থেকে 500 ইউরো মান্থলি সেভ করতে পারবেন। সো লাস্টে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভাষাগত। বুলগেরিয়ার ভাষা আপনারা যদি আপনারা বুলগেরিয়া সেটেল হতে চান তাহলে অবশ্যই বুলগেরিয়ার ভাষাটা আপনারা আসার পর আয়ত্ত করে নেবেন। ফার্স্ট থেকে শুরু করবেন। ফার্স্টে আসার পর আপনারা কাজের ফাঁকে আপনার ভাষাটা আয়ত্ত করবেন। যদি বুলগেরিয়া সেটেল হতে চান বিভিন্ন দেশের আপনার বিভিন্ন একটা ভাষা আছে। আর আপনারা যদি পিআর পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যে দেশে আপনি যাবেন সেই দেশে পিআর পেতে হলে আপনাকে অবশ্যই সেই দেশের ভাষা জানতে হবে। সো আমি বলবো আপনাদের বুলগেরিয়া আসতে বাংলাদেশ থেকে খুব কম টাকা খরচ হয়, 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হয়। আর যদি আপনারা বুলগেরিয়াতে আসেন ইনশাআল্লাহ আপনাদের লাইফস্টাইলটা অনেক ভালো হবে এবং সেখানে সুবিধা আপনারা অনেক কিছু পাবেন যখন সেনজেন হয়ে যাবে। সো আমার সাথে আপনারা এত সময় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বুলগেরিয়া সম্বন্ধে বা বিভিন্ন দেশের তথ্য সম্বন্ধে। যতটুকু আমি জানি ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফিজ।